আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। কিভাবে প্যাকেট মশলা দিয়েই একেবারে বিয়েবাড়ির সাথে রোস্ট তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং পারফেক্ট একটা পরিমাণ সহ। এই রান্নাটা করা খুবই সহজ, দেখলে যে কেউ তৈরি করতে পারে। চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। তো এখানে আমি 5 পিসের মতো চিকেন রোস্টের পিস নিয়েছি। এখন এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিলাম, আর এখন এর ভিতরে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম। এখন এই সব উপকরণগুলোকে এই রোস্টের পিসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম পানি নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধ আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানিটা হলে ভালো হয়। তো মেশানো হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বোলের ভিতরে আমি এখানে প্যাকেট মশলা ঢেলে নিব। তো যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি 5 পিসের জন্য এখানে পুরাটা মশলা ব্যবহার করব না, আমি এখান থেকে অর্ধেকটা মশলা ব্যবহার করছি। পুরোটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। তো দেখুন এরকমভাবে আমি মশলাটা মিক্স করে নিয়েছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, খুব কমও না, ঘনত্বটা আপনারা বুঝতেই পারছেন। তো এখন আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। এখন মিশিয়ে নিচ্ছি। যেহেতু প্যাকেট মশলায় সব কিছু দেওয়া থাকে, না দিলেও হয়, তারপরও যদি এক্সট্রা করে এই মশলাগুলো দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখানে টক দই দিয়ে দিলাম। এই টক দইটা আমার ইনস্ট্যান্ট বাসায় তৈরি করা। আমি উষ্ণ গরম দুধের ভিতরে লেবু চিপে 15 মিনিট রেখে দিয়েছিলাম, সেটা এখানে ব্যবহার করেছি। এই দইটা দিয়েও পারফেক্ট কিন্তু রোস্ট তৈরি করা যায়, যেহেতু মানুষের বাসায় সবসময় টক দই থাকে না। তো মিশিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি। এর ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এইভাবে রান্না করতেই পারেন, রোস্টটা খেতে ভীষণ ভালো লাগবে। আসছে ঈদে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো আপনারা এই তেলের ভিতরে কিন্তু একটু ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘিটা ব্যবহার করলাম না। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিব। তো অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেরেস্তা কালার করে ভেজে নিয়েছি। এখন ভালোভাবে তেল ছাড়িয়ে পেঁয়াজের বেরেস্তাটাকে উঠিয়ে নিতে হবে। যতটা সম্ভব তেল থেকে পেঁয়াজটা ভালোভাবে উঠিয়ে নিতে হবে। এখন এর ভিতরে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি, যে কয়টা ধরে সে কয়টাই দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু উঁচু হাঁড়ি নেন তাহলে রোস্টটা ভাজতে সুবিধা হয় এবং তেল ছিটকিয়ে গায়ে পড়বে না। তো যখন একটা পাশ ভাজা হয়ে গিয়েছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কালার করে ভেজে নিতে পারেন। আজকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরও হালকা করে ভেজে নিতে পারেন। তো রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আমি বাকি রোস্টটাও ভেজে নিব। তো এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টা দারুচিনি। এখন দিয়ে দিতে হবে এলাচ। আমি সাদা এলাচ দিয়েছি 4টার মতো, একটা দিয়েছি কালো এলাচ, আর 4টার মতো দিয়েছি লবঙ্গ। এখন এই সব উপকরণগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতরে মশলা অ্যাড করতে হবে। আগে থেকে যে মশলাটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না। তো এখন এই মশলাটাকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত তেলের সাথে কষানো হবে ততই কিন্তু রোস্টটা খেতে বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করা যাবে।
আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে সুন্দর। এই পর্যায়ে এখানে রোস্টগুলো দিয়ে দিতে হবে, রোস্টের ভেজে রাখা পিসগুলোকে দেওয়ার পরে মশলার সাথে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। রোস্টের পিসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো কয়েক মিনিট ধরে আমি একটু কষিয়ে নিয়েছি, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর আমি মশলার বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি এখানে দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ পানি দিলেই হবে। মশলাটা পানির সাথে যখন সুন্দরভাবে মিশে যাবে তখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কিছুটা সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু কমে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু রোস্টটা পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না। তো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। তো দুধের মিশ্রণটা দিলে এই পর্যায়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু দুধের বদলে পানিও ব্যবহার করতে পারেন। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা একটু ভেঙে গুঁড়া করে এর ভিতরে দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা রোস্টটা রান্না করে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই মজার এই রোস্টটা। তো এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে, কারণ প্যাকেট মশলায় কিন্তু লবণ দেওয়া থাকে। এ পর্যায়ে রোস্টটা রান্না করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝখানে থাকবে। এখন এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কয়টা কাঁচামরিচ দিলাম আর সামান্য পরিমাণ কেওড়া জল দিয়েছি, এতে করে বিয়েবাড়ির সেই সুন্দর সুঘ্রাণটা পাওয়া যাবে। চাইলে এখানে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এখন আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। আর দেখুন তেলটা উপরে উঠে এসেছে এবং পানিটাও কমে এসেছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার এই পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। চুলার উপরে আর 2 মিনিট রাখার পরে নামিয়ে নিব। তো আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।